গ্যাসের অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ এই সারি দেশের সংকটময় জ্বালানি খাতের প্রতীকী রূপ। যানজট কিংবা পার্কিং নয়, প্রায় 1 কিলোমিটার সারিবদ্ধ এসব গাড়ির ঠাঁই দাঁড়িয়ে থাকা রাজধানীর মগবাজারের একটি সিএনজি ফিলিং স্টেশন অভিমুখে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তবু পর্যাপ্ত গ্যাস না পাওয়ার অভিযোগ। সিরিয়ালে আছি প্রায় 5-6 ঘন্টা। গ্যাস পাম্পে যায় কি গ্যাস পাবো কিনা তাও ঠিক আমরা বলতে পারতেছি না। যতটুকু আমাদের পাওয়ার প্রয়োজন ততটুকু আমরা পাই না। বাসা বাড়িতে তো গ্যাস নেই, আর গাড়িতেও গ্যাস পাচ্ছি না। তো আমাদের আসলে আমরা নিরুপায়। এত ভয়াবহ অবস্থা আর কখনো হয়নি। আমার কম্প্রেসরও চলে নেই, যেখানে 600 টাকার গ্যাস ঢুকবে ওখানে হয়তো 300 টাকাও ঢুকে না। আর গ্যাসের এই সংকটের কারণে টান পড়ছে অনেকে রুটি রুজিতেও। 4 ঘন্টা 5 ঘন্টা করে লাইনে আইসা গ্যাস পাম্পে ঢুকে প্রেশার নাই। ওই সকালে গেলে 1.5 ঘন্টা, অহন যাইতেছে 1 ঘন্টা, তাহলে ইনকামটা আহে করতে। গাড়ির চাকা যদি না ঘুরে তাহলে অর্থনৈতিক চাকা ঘুরবে কেমনে? আবাসিকীয় চলছে সংকটের তীব্রতা, বাধ্য হয়ে অনেককে তাই বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে এলপি গ্যাসের পেছনে। সকাল 6:30টায় চলে যায়, বিকেল 3টায় আসে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সকালবেলা যে বাচ্চারা স্কুলে যাবে, নাস্তা করব, কিচ্ছু করা যায় না। বাধ্য হয়ে সিলিন্ডার ব্যবহার করি। এইটার খরচও দিতে হয়, ওইটার খরচও আমাদের বহন করতে হয়। দেশে বর্তমানে প্রায় 4000 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও 3000 মিলিয়ন ঘনফুট যোগান দিতেই হিমশিম অবস্থা জ্বালানি বিভাগের। আর গত 1 মাস ধরে সরবরাহ নেমে গেছে 2000 থেকে 2600 মিলিয়ন ঘনফুটের ঘরে। এর মূল কারণ ঘূর্ণিঝড় রেমালের সময় সামিটের ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল গত 27 মে থেকে বন্ধ থাকা। শুরুতে 3 সপ্তাহ পর স্বাভাবিক উৎপাদনে ফেরার কথা বলা হলেও এখন পেরিয়ে গেছে 5 সপ্তাহেরও বেশি সময়। জ্বালানি বিভাগ এখন যে আভাস দিচ্ছে তাতে তীব্র সংকট সইতে হবে আরও সপ্তাহ দুয়েকের বেশি সময়। আমাদের একটা এফএসআরইউ ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 1 মাস যাবৎ আমাদের কাজ চলতেছে। এটা হয়তো আগামী 14-15 তারিখের দিকে আসবে। 15-16 তারিখের দিকে আমরা আশাবাদী যে গ্যাস নিরবিচ্ছিন্ন হয়ে যাবে। আর এলএনজি টার্মিনালের মতো স্পর্শকাতর স্থাপনা ক্ষতিগ্রস্তের পেছনে অসতর্কতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। উই শুড হ্যাভ বিন ভেরি ভেরি কেয়ারফুল। ঝড়ের সময় যখন আমরা বিভিন্ন স্থাপনাকে সিকিউর করলাম, সেই অবস্থায় একটা ভেসেল এসে আমাদের একটা কেপিআই এরকম আঘাত করছে। ইট ইজ ভেরি আনফর্চুনেট। এটা দেখা উচিত কারো গাফলতির জন্য হয়েছে কিনা, এটার জন্য তো আমরা বিরাট মূল্য দিতেছি না। এছাড়া নিজস্ব গ্যাসের উৎপাদন না বাড়িয়ে আমদানি নির্ভরতাও ক্রমেই ঝুঁকিপূর্ণ করছে জ্বালানি খাত মত বিশেষজ্ঞদের। চাহিদার উল্লঙ্ঘনের বিপরীতে দেশের স্থবির জ্বালানি খাত নানাভাবেই বিপাকে ফেলছে গ্রাহকদের। অন্যদিকে যতটুকু সক্ষমতা রয়েছে তার সদ্ব্যবহার নিশ্চিতে কর্তৃপক্ষের সদিচ্ছা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। আর সে কারণেই অধরেই থেকে যাচ্ছে দেশের জ্বালানি সংকটের টেকসই সমাধান। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।